যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের মতামত ছোটবেলা থেকেই নিজেরা তৈরি করতে সক্ষম হয়, দেখবেন তারাই কিন্তু শীর্ষে দাঁড়িয়ে থাকে। শেষ অবধি দাঁড়িয়ে তারাই থাকতে পারে। তারাই পারে সব কিছুতে এগিয়ে যেতে। দেখবেন যে সমস্ত ছেলেমেয়েরা সব সময় বাবা মায়ের কথা শুনে বড় হচ্ছে, দিন যাপন করছে, সময় হয়েছে কিন্তু মতামত নেওয়ার বা মতামত নিজের মতো করে তৈরি করার ক্ষমতাই জন্মায়নি, তাদের চিন্তা শক্তিকে লুপ্ত রেখে সবসময় অন্যের ওপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, বাবা মায়ের ওপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। কখন তারা হ্যাঁ বলবে, কখন তারা না বলবে, কখন কোন কাজটা বলবে যে এটা করা উচিত নয়, কখন তারা বলবে যে এই কাজটা করা উচিত। সেই সমস্ত ছেলেমেয়েরা দেখবেন একসময় বড় হয়েও তারা বড় হয় না। তাদের সিদ্ধান্ত, তাদের মতামত এতটাই খারাপ জায়গাতে থাকে, মানে যেটা তৈরি হয় না ছোটোর থেকে, সেটা পরবর্তীতে যে তারা প্রকাশ করবে, সেই ভাবনাটাকে যে তারা মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা দিয়ে তাদের জিনিসটাকে উন্নত করবে, আপগ্রেড করবে, ভাববে, জিনিসটাকে ভাবাবে, ভাবনার শক্তিটাই শেষ হয়ে যায়। তারা সেটা পারে না করতে। একটা সময় এসে চরম সিদ্ধান্তে উপনীত হতে গেলে তাদের যে কী করতে হবে, তারা তখন অথৈ জলের মধ্যে পড়ে। তাতে সেই সব সন্তানের ক্ষেত্রে যে সবসময় ফলাফলটা ভালো হয়, সেটা কিন্তু একদমই নয়। আমার তো মনে হয় তারা দিনের পর দিন গাছ পাথরের মতন দিনের পর দিন সেই পড়ে থাকা বস্তুর মতন তারা দিনের পর দিন ওইভাবেই থেকে যায়। আমার মনে হয় এরা সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এখানে যেন তোমাকে তোমার জীবন নির্বাহের জন্য সব সময় ক্রমাগত সব কিছুতে তোমাকে লড়াই করতে হবে, এই মাটিকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। সেখানে তোমার মতামত, তোমার সিদ্ধান্ত অন্য কেউ দিনের পর দিন নেবে, সেটা কিভাবে আশা করা উচিত, এটা আমার জানা নেই। ক্ষেত্রে সেই সমস্ত সন্তানদের নিজেদের রক্ষা না করতে পারা, নিজেদের মন খুলে কথাগুলো বলতে না পারা, এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারা চায় সেই মুহূর্তে যে তারা নিজেকে রক্ষা করুক, তারা মানে তারা তারা সঠিক সিদ্ধান্তে আসতে পারুক, কিন্তু পারে না। যেহেতু ওই যে ছোটোর থেকে মা বাবারা বাধা দিতে দিতে বা মা বাবারা এমনভাবে সেটাকে আগলে রাখতে চায় যে সন্তানরা সেটা প্রকাশই করতে পারে না, যে তাদেরও একটা মতামত আছে, তাদেরও সিদ্ধান্ত আছে। উল্টে তাদের দিক থেকে কোনো কিছু, কোনো খারাপ এফেক্ট আসবে দেখে, এটা যে কতটা ভয়ঙ্কর প্রত্যেকটি মা বাবা এবং প্রত্যেকটি সন্তানের জানা উচিত। দেখবেন যারা ছোট থেকে নিজেদের মতামত নিয়ে বড় হচ্ছে বা বড় হয়েছে, মা বাবারা তাদেরকে সেই সমস্ত মতামতের পাশে দাঁড়িয়ে থেকে কোনটা ঠিক কোনটা বেঠিক সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করেছে, বা তাদের মতামতকে কখনো কখনো গুরুত্ব দিয়েছে। দেখবেন সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এখনো অবধি শীর্ষেই দাঁড়িয়ে আছে, কারণ তাদের ওই গঠনটা ছোটোর থেকেই তৈরি হয়েছে। এতে মা বাবাদের যথেষ্ট সম্মতি ছিল বা সম্মতি আছে, যার জন্য তারা তাদের মতামতগুলোকে ছোট থেকে তৈরি করতে পেরেছে। তারা ভুল করলে, যে বয়সে ধাক্কা খেয়েছে, যে বয়সে পড়ে গেছে, বারবার পড়েছে, বারবার উঠেছে, কিন্তু একটা সময় এসে তারা, যেটা তার সঠিক সময়, সমস্ত কিছু সিদ্ধান্ত সে খুব ভালোভাবে নিতে পারার সময়টাতে সে সঠিক সিদ্ধান্ত নিয়ে শেষে শীর্ষের সেই পর্যায়ে, মানে মাথা উঁচু করে রয়েছে, বাঁচতে শিখেছে। জীবনে আমাদের প্রধান ভূমিকা কী? বেঁচে থাকা এবং আত্মসম্মান নিয়ে মানসিক ভাবে গ্রো করে সব কিছু করে আমাদের সুস্থভাবে বেঁচে থাকাই আমাদের একমাত্র জীবনের কাম্য। এটা মা বাবাদেরও, মানে মা বাবারাও চায় যে সন্তান সুস্থভাবে বাঁচুক, সুন্দরভাবে বাঁচুক, কিন্তু কিভাবে বাঁচতে হবে, কি করতে হবে, ছোট ছোট থেকে কিভাবে ট্রেন করতে হবে বাচ্চাদের, সেই সব মা বাবারা অনেক সময় ভুলে যায়, বা এইগুলো যখন তাদের মতামত, সন্তানদের মতামতকে গ্রহণযোগ্য না মনে করে সবসময় তাদেরকে দাবিয়ে রাখার চিন্তা করে যে না এটা না ওটা, হয়তো মা বাবা দেখছে সন্তান ভুল করছে, কিন্তু তাকে একবার ধাক্কা খাওয়ানো উচিত। প্রত্যেক মা বাবার উচিত সন্তানরা যাতে একটু হলেও ধাক্কা পায় বা ধাক্কা খায়, যাতে তাদের মেরুদণ্ড শক্ত হয়। যাদের মেরুদণ্ড ছোট থেকেই ওইভাবে শক্ত হয়ে উঠেছে, তারা দেখবেন যথেষ্ট আত্মবিশ্বাসী হয়, প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী হয়।
কোনো কিছু তাদেরকে ভেঙে দুমড়িয়ে গুঁড়িয়ে মুচড়ে দিয়ে যাবে, মানে তারা মানে তারা ভেবেই নেয় যতবার মোচড়াবে, যতবার দোমড়াবে, যতবার ভাঙবো, ততবার আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে, আমার সিদ্ধান্ত নেবার যোগ্যতা আছে। এটা মা বাবা হয়ে অনেকেই হয়তো বুঝতে পারেননি আমার আগের পোস্টটা, তাই তাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো হয়তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে মা বাবা হয়েও কী কর্তব্য আছে, আর সন্তানদেরও বোঝানোর দায়িত্ব কিভাবে একজন মা বাবার হতে পারে। হ্যাঁ, আপনি মনে করছেন আপনার সন্তান ভুল করছে, কিন্তু ছোটবেলার ভুলটাকে, একটু ভুলকে শিক্ষা হিসাবে তাদের ভুল করতে দিন, এবং সে ধাক্কা খাক, ধাক্কা খেয়ে তার অন্তত ব্যাকবোনটা শক্ত করুক। এটাই আমার বক্তব্য। হয়তো বোঝাতে পেরেছি, আর যদি না বোঝাতে পারি সেটা আমার দুর্ভাগ্য। আর কতটা বুঝলেন অন্তত সেইটুকু আমাকে আপনাদের মতামত দিয়ে আমাকে জানাবেন। আমারও ভালো লাগবে আপনাদের মতামতগুলো যদি সুন্দর কমেন্ট পাই এই বিষয়ের ওপরে, ভালো লাগবে। তবে আরেকটি কথা, এটা যে সকলের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় তা নয়, কিন্তু এই দিকে লক্ষ্য রাখলে হয়তো অনেক প্রবলেম থেকে ছেলেমেয়েরা নিজেদের স্ট্রাগল পিরিয়ডে অনেকটা সহজ করে তুলতে পারবে স্ট্রাগলটাকে। তো এইটুকুই বলে আমি শেষ করলাম। আশা করব খুব ভালো ভালো কমেন্ট পাবো, বা যদি কোনো ভুল বলে থাকি, ভুল করে থাকি, তাহলে তারও প্রতি উত্তরে হয়তো কিছু কমেন্ট আপনারা করবেন, সেটা আমি বোঝার চেষ্টা করব।